আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আমন্ত্রিত হয়ে এসছে কি কারণে, না তারা তাদের স্কুলের উল্লেখযোগ্য রেজাল্ট করেছে বলে আমরা তাদেরকে ডেকেছি। আর অন্যান্য ছাত্রছাত্রীরা ওই স্কুলে যারা আছে, এই লালবাগের সমিতি, মহিলার অন্যান্য সমিতি শুধু নয়, এই সমস্ত কৃতি ছাত্রদের দিক থেকে তারাও যেন ইন্সপায়ার হয় যে আমি যদি আরেকটু রেজাল্ট ভালো করতে পারি, তাহলে আমরা এরকম বিভিন্ন সমবায় সমিতিতে বা বিভিন্ন অর্গানাইজেশনের প্রোগ্রামে আমরাও ডাক পাবো এবং আমরাও দেখে গিয়ে সংগঠিত হবো। তো এটা মূলত কিন্তু আমার ক্যারিয়ার কিভাবে আমি গড়ব, বাবা মা বড়দের টিচার সবাই আমাকে হেল্প করবে, কিন্তু আমি একজন ছাত্র, আমার নিজস্ব সত্তাটাকে আমাকে দেখিয়ে দিতে হবে। সবাই হেল্প, সবাই পাশে থাকবে, কিন্তু আমি যদি ঝিমিয়ে থাকি, আমি যদি আমার নির্দিষ্ট চলার পথে এগিয়ে না যাই, তাহলে সবার সমস্ত হেল্প কিন্তু আমার কাজে আসবে না। সেই জন্য বলবো, যারা আজকে এই জায়গায় বসে আছো, তোমাদের দিকে আমাদের লক্ষ্য থাকবে, তোমরা আমাদের ময়নার গর্ব। আগামী দিনে তোমরা যত বেশি এগিয়ে যাবে, তোমাদের নাম আগামী দিনে এই সমস্ত অর্গানাইজেশন অনুষ্ঠানে কিন্তু আমরাও করতে থাকবো, যে ময়নার এই সমস্ত কৃতি সন্তানরা তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে বিদার একটা দিকে আছে। সেই জন্য তোমাদেরকে নিয়ে আমরা যাতে করে গর্ব করতে পারি, সেই দিকে তোমরা এগিয়ে যাও। আর আমার একটু আগের বক্তা দিলীপবাবু যেটা বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনেক মা বাবা এখন কিন্তু ওই দিকটাতে, অর্থাৎ 18 নিচে মেয়েদের বিয়ে করার দিকে আমরা জোর নেই। কিছু কিছু এখনো আছে, সবাই একদম হয়ে যায়নি, কিন্তু আর্লি ম্যারেজের টেন্ডেন্সি নিজেরা, ছাত্রছাত্রীরা নিজেরাই এই দিকে যেন বেশি করে ঝুঁকে পড়েছে। আমরা বিভিন্ন সময়ে সমাজের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন প্রোগ্রামে যাই, সবাই আমরা যারা আছি, এই বিষয়ে আমাদের যে সার্ভিস কোয়ালিটি করতে করতে আমাদের সময় চলে যায়, ছেলে মেয়ে চলে যাচ্ছে, তখন কি করবে, মা বাবারা বাধ্য হয়ে সেই জায়গায় মেনে নিচ্ছে। তাই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো, 18 বছর কম বয়সী মেয়েদেরকে বলবো, 21 বছরের কম বয়সী ছেলেদেরকে বলবো, যে তোমাদের পেছনে আমরা আছি, তোমাদের জন্য সরকার বা আন্দোলনের এত চিন্তাধারা, তোমাদের জন্য সব জায়গার সমস্ত মানুষ এগিয়ে আছে। তোমরা তোমাদের ওই দিকটা, ওই ভাবনা থেকে সরে এসে নিজেরা কিভাবে ওয়েল এস্টাবলিশড হবে, নিজেরা কিভাবে দাঁড়াবে সেটা দেখো। তুমি একটা ছাত্রী, তুমি একটা ছাত্র, স্কুলে পড়তে পড়তে আজকে প্রেমের মাধ্যমে এসে বিবাহ করে নেবে। তোমাদের এই কুকর্মের সঙ্গে কারা কারা জড়িয়ে যাবে, স্কুল, তোমাদের মা বাবা, এলাকার জনপ্রতিনিধি, সবাই। তাহলে তোমাদের এই ভালো কাজ না খারাপ কাজ, এটার ইন্ডিকেট কিন্তু আমরা সবাই জড়িয়ে গেলাম। মাঝখান থেকে আমাদেরকে শুনতে হচ্ছে ঊর্ধ্বতন অফিসারদের কাছ থেকে, ডিএম সাহেব বলবেন, মহিলা ওসি বলবেন, আরো অন্যান্যরা বলবেন। এই বিষয়গুলো যাতে আমাদেরকে শুনতে না হয়, তোমরা একটু সচেষ্ট হও, সচেতন হও। আর লালবাজার সমিতি, আমার মহিলার সমস্ত সমিতির 1 নম্বর সমিতি, আমি মাননীয় বুদ্ধদেব বাবু অর্থাৎ এই সমিতির চেয়ারম্যান, মাননীয় বালিকা এই সমিতি সেক্রেটারি এবং রঞ্জিতা, টিম ওয়ার্কে আমার তমলুকঘাটের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। শুধু আপনারা এগিয়ে যাবেন না, রঞ্জিতার মধ্যে একজন সমবায়ী আমার ময়নায় আছেন, এখানে অনেকে আছেন, আমার নির্মল বাবু এসেছেন দেখেছি, আমাদের বেগুলা এসেছেন বলাইপাড়া ব্রাঞ্চের থেকে। আপনাদের টিম ওয়ার্ক ময়নার অন্যান্য পিছিয়ে পড়া সমিতিকে তুলে নিয়ে যেতে পারে, তার জন্য আপনারা এগিয়ে যান, তার জন্য এগিয়ে আসুন, সবাইকে নিয়ে সামনে চলুন। তবে রঞ্জিতা ময়নার বেস্ট সমবায় হবে, এটা আমার ইচ্ছা, আমার এটা আমার কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আরেকবার আরো শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠানে শেষ করলাম।